পরের দিন সকালে ঘুম ভাঙল এই দৃশ্যটা দেখে, যেন মেঘের নদী চলে গেছে তিস্তার উপরে। এমন করেই মেঘগুলো ভেসেছিল। সত্যি বলতে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। পাহাড়ের ঘুম ভেঙেছে ঠিকই, তবে এখনও চাদরটা ছেড়ে বেরোতে পারেনি, আর তাই জন্যই এই অপূর্ব দৃশ্যটা চোখে পড়ল। এই বার্মেক থেকেই কাছের মধ্যে খুব সুন্দর দুটো জায়গা আছে, সেই জায়গাগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে। বার্মেক থেকে বেরিয়ে আমি দেখতে চলে এসেছি জলসা বাংলো। এই জলসা বাংলোটা ভিতরে আমরা এবার ঢুকছি, চলো যাওয়া যাক। বেশ কিছুটা হাঁটা রয়েছে বাংলোটা অব্দি পৌঁছানোর জন্য। চারদিকটা এদিকটায় ছোট ছোট করে একটু উঁচু পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে কেটেই আর কি রাস্তাটা তৈরি হয়েছে। এদিকে জঙ্গল, নিচে খাদ, এবং এই দিকটা পুরোপুরি একটা জঙ্গল রয়েছে, নানান রকমের গাছ, বেশ ঠান্ডা, এবং সেই ঠান্ডাটা বেশ উপভোগ করা যাচ্ছে। আমি তো একটা জ্যাকেট পরে রেখেছি, আর এখান দিয়ে আপাতত হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলেছি জলসা বাংলোর পথে। খুব বেশি হাঁটা নয়, অল্পই। এখানে বোধহয় কাজ হচ্ছে রাস্তায়, এইটা দিয়ে আবার কোথাও উঠে যাওয়া যায়। সে পথটা তো এখন আর আমরা যাব না। অলরেডি আজকে সকালবেলা একটু সমস্যা হয়ে গেছে, আমাদের বেরোতে দেরি হয়েছে। যেটা সমস্যাটা হয়ে গেছে আমাদের ড্রাইভার নিয়ে। ড্রাইভারের এখানে আসতে গিয়ে গাড়ি খারাপ হয়ে গেছিল, তার ফলে 9টার জায়গায় 11টায় এসছে। তারপর আমরা 11:15-20 দিকে বেরিয়ে পড়লাম বিল ফিল মিটিয়ে, এবং তারপরেই আজকের পরবর্তী যে গন্তব্যে যাব, যাওয়ার আগে এই জলসা বাংলায় একবার ঝটিকা সফর। জলসা বাংলাটা আমি আগে এসেছিলাম 2020 সালে। এদিকে কোথাও একটা রাস্তা নেমে গেছে, কিন্তু সুতোপার আসা হয়নি, তাই জন্য 2020 পরে আবার এই 24 সালে আমি এসছি, তাও ক্রিসমাসের দিন। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর একটা গাছ একা দাঁড়িয়ে। ক্রিসমাসের দিনে আমাদের মতোই কিছু ট্যুরিস্ট এখানে এসেছিলেন, তারা গান গাইতে গাইতে ফিরছেন। সুতোপা দূরে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। ছবি তোলার মতোই জায়গা। যতই দেখি মন ভরে না, চোখের আরো খিদে বেড়ে যায় এবং আরো দূরে চলে যাই। মনের খিদেও বাড়ে। ওই রাস্তাটা ওই জঙ্গলের মধ্যেই গেছে। এখন আজকে
একটু সময়ের অভাব, কারণ পরবর্তী জায়গাটায় এখান থেকে যেতে 2 ঘন্টা লাগবে, না হলে হয়তো একটু লিস্টটাতে যেতাম আমি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি জলসা বাংলোতে। এখান দিয়ে একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টটাতে একবার আমি যাব। এবং এই ভিউ পয়েন্টটা থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে জলসা বাংলো। জলসা বাংলোর সামনে যাওয়ার আগে এই ভিউ পয়েন্টে আমি আমার কয়েকটা ছবি তুলে নিলাম। ভিউ পয়েন্ট থেকে নেমে এসে এই একটা ভিউ আমি পেলাম। পাহাড়ের বিভিন্ন জায়গাতেই দেখি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুন্দরভাবে রাস্তা নেমে গেছে। চলেছি জলসা বাংলোর দিকে। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জলসা বাংলো। সূর্য গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। আর এই জলসা বাংলোর টোটাল ভিউটা, এটা বন্ধই থাকে, ভিতরে যাওয়া যায় না। এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এছাড়া এই ভিউ পয়েন্টগুলো রয়েছে। আর উপরে সম্ভবত এখানে থাকার ব্যবস্থা রয়েছে, তাই এই সিঁড়িটা দিয়ে উঠে উপরে ঘর রয়েছে। ট্রি হাউস বলা যেতে পারে। And this is the view from here. এখানে কথাটা ইকো হচ্ছে, কারণ যে ভিউ পয়েন্টটা আমি রয়েছে এটার উপরে একটা শেড আছে, নিচে তিস্তা নদীটা দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে। আজ ক্রিসমাসের দিন তো, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু অনেক পিকনিক হয় আজকের দিনে। শীতের সময়টায়, পিকনিকের সময়টায় অনেকেই আসে তিস্তার চরে পিকনিক করতে। এইটা একটা ট্রি হাউস। তাহলে এখানে দুটো ট্রি হাউস আমি দেখতে পেলাম, একটা এটা আর একটা ওইটা। এগুলো বাকি ভিউ পয়েন্ট রয়েছে। সুতপা ওখানে উঠে গেছে, আমিও যাই। ওয়াও,
ট্রি হাউসটা থেকে নিচে নেমে সুতোপারও কয়েকটা ছবি তুলে দিলাম। এই ট্রি হাউসগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমের সাইট থেকে আপনারা অনলাইন বুক করতে পারেন। এবারে আমি যেখানে যাচ্ছি সেটা একটা দুর্গম ট্রেক বা হাইকিং বলা যায়। গোটা রাস্তাটা প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা খাড়াই। এখানে বেশি কথা বলা উচিত নয়, কারণ তাতে দমের অসুবিধা হয়, আর পুরো রাস্তাটাই ওঠার যেহেতু। তো চলো, আমি কথা বেশি বলবো না, গোটা রাস্তাটায় আমি চেষ্টা করছি তোমাদের সাথে নিয়ে যাওয়ার। আমাদের সাথে সঙ্গী হিসেবে রয়েছে 3 জন। এক হেঁটে সামনে দেখতে পাচ্ছি যাচ্ছে, আর 2 জন এনারা আমরা আসাতে খুবই আনন্দ পেয়েছেন এবং মনে করেছেন আমাদের সাথে যাবেন, তাই চলেছেন। এই ট্রেকটাতে আমি আগে এসেছিলাম 2020 সালে, সেবার খুব আনন্দ পেয়েছিলাম বেশি, তাই জন্য আবার ফিরে আসা। আর প্রথমে আমাদের ড্রাইভার যেহেতু চেনে না তাই নিয়ে আসতে চাইছিল না, আমি একরকম জেদ করেই এসছি। কেন জোর করে এসছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। উপরে আছে একটা মেডিটেশন হল। এই সাইডে কিন্তু খাদ, পুরো জঙ্গল, খাদ, এবং এই ধার দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। এখান থেকে 2টো রাস্তা আছে, একটা এইটা উঠে গেছে, আর একটা এই সোজা গিয়ে ঘুরে আসা। একই রাস্তায় গিয়ে পড়ছে, একই পথে। তো আমি এখান থেকে শর্টকাটটাই নিচ্ছি, এইটা দিয়ে যাচ্ছি। যেমন বললাম, এদিকে রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরে এই সোজাটা যাচ্ছে, ওখান দিয়েই আবার এখানে আসবে। আর বেশি দূরে নেই, এসেই গেছি প্রায়। এই যাওয়ার পথেই আর একটা জিনিস পড়ে, সেটা হলো একটা শ্মশান। চলো আগে ওই দিকটায় যাই। দূরে উল্টো দিকে পাহাড়ের এটা একটা ভিউ। তো আবার আমরা হাঁটতে শুরু করলাম। মাঝে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিতে হচ্ছে, কারণ অনেকটা খাড়াই রাস্তা, তো একটু রেস্ট নিয়ে নিলে উঠতে সুবিধা হয়। এইটা সেই শ্মশানটা, যে শ্মশানটার কথা আমি একটু আগে বললাম। তোমরা একবার ভাবো শুধু যে এইখানটায় এরকম খাড়াই পথে শ্মশানে ডেড বডি নিয়ে আসা হয়। পাহাড়ি মানুষের পক্ষেই সম্ভব, নাহলে আমাদের পক্ষে অন্তত এটা সম্ভব হতো না, আড়াআড়িভাবে এটাকে নিয়ে আসা। সঙ্গী কিন্তু সঙ্গ ছাড়েনি, আরো 2 জন আছে, তারা অন্য কোথাও আছে। আপাতত ইনি চলেছেন আমাদের সাথে। এই রাস্তাটা আরো একটু বেশি খাড়াই।
আমরা অলমোস্ট পৌঁছে গেছি। Yes, we have reached. এটা জ্বলে গেছে, মানে কদিনে কোনো একটা অ্যাক্সিডেন্টে এটা পুড়ে গেছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এটার উপর শেড ছিল, আর এখন দেখেই বোঝা যাচ্ছে যেটা কাঠ পোড়া অবধি পড়ে রয়েছে। তাই জন্যই অনেকে জানে না যে এখানে এখনো আসা যায়। জায়গাটা অনেকদিন আগে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, মানুষ করেছে, মানুষ আসে না। তবে নেচার কিন্তু থেমে থাকেনি, নেচার অ্যাবান্ডেন্ট করেনি এই জায়গাটাকে। সঙ্গীও এসে গেছে আমাদের সাথে সাথে। মনে হচ্ছে আমার এখানে কে আসবে, আনন্দ করার ফিরে গেছে। আগেবারে এসে ভিতরে ঢুকেছিলেন না, ওরা বন্ধ ছিল, বন্ধ বহু বছরই হয়ে গেছে। কিন্তু পুজো কেউ করে এখানে, ফুল দেওয়া, টাটকা ফুল। এবার ফিরে যাওয়ার পালা। 4 বছর পরে আবার এলাম এই জায়গাটায়। সম্ভবত জায়গাটার নাম গৌতম বুদ্ধ মেডিটেশন হল ছিল। আমার কাছে জায়গাটা এই নামেই পরিচিত, তো আমি সেটাই বলবো। এটা আসতে গেলে তোমাদের মনসুং ভিলেজ প্লেগ্রাউন্ড আসতে হবে, তারপর সেখানে স্থানীয় লোককে জিজ্ঞাসা করতে হবে এই মেডিটেশন হলটার কথা। খুব বেশি লোক এটার কথা জানে না, তাই জন্য যারা ট্যুরিস্ট গাইড বা ড্রাইভার যারা থাকে তারাও কিন্তু এই জায়গাটা সম্পর্কে খুব একটা অবগত নয়। যেহেতু আমি 2020 সালে এসেছিলাম এবং তখন আমাকে একজন চিনিয়েছিলেন, সেই হিসেবে আমার জায়গাটা মনে ছিল এবং আমি ঠিক করেই রেখেছিলাম যে আবার আসবো। এখানে এসে বেশি না কথা বলাটা আমার মনে হয় পাপ, কারণ আমি কথা বলতে চাইনি, কিন্তু আমার মনে হলো তোমাদেরকেও জানানো দরকার এত সুন্দর একটা জায়গা সম্পর্কে, এবং তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিভাবে আসবে সেটাও জানানো দরকার। তাই মনসুং বলে একটা গ্রাম আছে অনেক নিচের দিকে, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, এবং শিলিগুড়ি থেকে কালিম্পংয়ে, এবং সেখান থেকে মনসুং ভিলেজ, এবং মনসুং ভিলেজ প্লেগ্রাউন্ড বললে
যে জায়গাটায় নিয়ে আসবে সেখান থেকেই মেডিটেশন হলটা কাছে, মোটামুটি 15 মিনিটের ট্রেকিং রুট, খুব খাড়াই কিন্তু, তাই জন্য সাবধানে এসো এবং পারবে, এমন কিছু কঠিনও নয়, কিন্তু এখানে আসার পরে যে শান্তিটা পাবে সেটা ওই পুরো কষ্টটাকেই ভুলিয়ে দেবে, অন্তত আমার তো সেটা মনে হয়। কেমন লাগলো ভিডিওটা জানিও। আর এবার আমরা নিচের দিকে যাব।